ওনার কাছে অনেক খোরাক আছে, রাজনীতির খোরাক। তার কাছে কিন্তু গন্ডগোল পাকানোর মতো প্রচুর উপাদান আছে। মাঝে মধ্যে তিনি দু একটা ছেড়েছেন মাত্র। তিনি হাসিনার সাথে রেগুলার যোগাযোগ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে একাধিকবার ধরা খেয়েছে। ভাগ্যের প্রশ্নেও তিনি ভাগ্যবান। 3টে সরকারের শপথ পড়িয়েছেন। শেখ হাসিনা সরকারের সর্বশেষ সরকারের শপথ পড়িয়েছেন, ডক্টর ইউনূস সরকারের শপথ পড়িয়েছেন, এখন যে সরকারটি আছে তার শপথও তিনি পড়িয়েছেন। 3 বাহিনী প্রধানের মতো আর কি। হ্যাঁ, তারপর ওনাকে নামাজ পড়তে পর্যন্ত দেয়া হয় নাই, এই অভিযোগ পর্যন্ত এনেছেন। ডাক্তারের কাছ তো যেতে দেয়া হয়নি, অপমান অপদস্থিত করা হয়েছেই। আবার তিনি কিন্তু পদ ছাড়েননি, রাগ করেননি। তার মানে চরম ধৈর্যশীল মানুষ। আচ্ছা, এরপরে ঠিক প্রজ্ঞাপনের মতো করে ওনার নাম আসলে কি লিখতে হবে সেটা কিন্তু গণমাধ্যমকে জানিয়ে দেয়া হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন, চুপ্পু যেন লেখা না হয়, এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু দিব্যি এখন কিন্তু চুপ্পু লেখা হচ্ছে, বলাও হচ্ছে। এতেও উনি কিন্তু রাগ করেন না। তার জায়গা থেকে ইচ্ছে করলে এখনো মাঝে মধ্যে একটু খেপতে পারেন যে চুপ্পু বলা হয় কেন। তো সবাই তারা আদর করে চুপ্পু বলুক আর গালি দিয়ে চুপ্পু বলুক, বলে, তিনি অপমানিত হন না। এরকম একটা প্রেক্ষাপটে ফুয়াদ ভাই কিন্তু এক লাইন বলেছেন, তার কাছে কিন্তু গন্ডগোল পাকানোর মতো প্রচুর উপাদান আছে। মাঝে মধ্যে তিনি দু একটা ছেড়েছেন মাত্র, বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগ প্রশ্নে একাধিকবার বলেছেন। এইগুলো একদিক। এখন সামনের দিনগুলোতে তার বিদায়টা কিভাবে হবে? কি তাকে কি ইমপিচ করা হবে, নাকি তিনি নিজে নিজে দাঁতের অসুখ অথবা চোখের অসুখ কিছু একটা বলে চলে যাবেন? তো চলে যাওয়াই কি শেষ? না, ওনার চলে যাওয়াই কিন্তু শেষ না। ওনার কাছে অনেক খোরাক আছে, রাজনীতির খোরাক, সাংবিধানিক খোরাকও আছে। এখন তাকে কে কিভাবে ব্যবহার করবে, অপব্যবহার করবে, এটা যার যার বিষয়। আর ব্যবহৃত যারা হন বা যেই পাত্রটা ব্যবহৃত হয় তার কাজে হচ্ছে ব্যবহৃত হওয়া, সে বলে রাখে আমাকে ব্যবহার করুন। বিএনপি ব্যবহার করেছে, তার মুখ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলানো সম্ভব হয়েছে অবলীলায়। তিনি বরং বিএনপি নেতাদের চেয়ে আরও ক্লিয়ার অ্যান্ড লাউডলি বলেছেন যে শেখ হাসিনা কত বড় ফেসিস্ট, কিভাবে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তিনি কিভাবে এগুলোর ধিক্কার জানান, নিন্দা জানান, খুব পরিষ্কার করে কিন্তু এগুলো বলেছেন। তো আবার আমাদের রাজনীতির যে গতি প্রবাহ, আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, যে একটু বলে আর কি, বলার জন্য একটু বলা লাগে, কিছু মনে করিস না, প্লেয়ারটা আমাদেরই, এরকমটা সান্ত্বনা থাকে। কিন্তু তো ওই ক্ষেত্রে উনি চলে যাওয়ার পরে কোন পরিস্থিতি হবে, কোন পদ্ধতিতে যাবে একদিক, এরপরে কে আসবেন, আসার মতো বিএনপিতে লোক অসংখ্য আছে। যদি শাহাবুদ্দিন সুপু স্ট্যান্ডার্ড ধরেন, আমার তো মনে হয় কয়েকশো আছে, আর বাদ বাকিদের তুলনা নাই দিলাম। তো এখানেও একটা রাজনীতি আছে, আবার আরেকটা ছোট্ট রাজনীতিও আছে, এটাও কিন্তু আলোচিত। একটা তো আলোচিত যে তিনি লন্ডনে গিয়ে কার কার সাথে কি কি কথা করেছেন, কি কি কথা বলেছেন, কিছু অডিও কিন্তু আছে। এগুলো হয়তো বা শিগগিরে ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ ভাই আসিতেছে রঙিন, ওই রকম কিছুর মধ্যে এটা পড়েও যেতে পারে। আরেকটা হচ্ছে যে তিনি তখন কোন কাণ্ডটা ঘটাবেন, একের পর এক তো ঘটিয়েছেন, এরপরে কোনটা ঘটাবেন। বিদায় করাটাই কিন্তু বিদায় হবে না। চুপ্পু দীর্ঘমেয়াদে যে বিএনপির জন্য একটা লায়াবিলিটি, এটা বিএনপি আগামী দিনগুলোতে আসলে সে হারে হারে টের পাবে আর কি। মানে যেটা সে বুদ্ধি প্রজ্ঞা দিয়ে বুঝতে পারে নাই, সেটা সে হারে হারে টের পাবে আগামী দিনগুলোতে। দেখেন, চুপ্পু দেশে বাইরে গেছে গত কয়েকদিন আগে। সে কি আসলে শুধু দাঁতের ডাক্তার দেখাইতে গেছে? মানে এটা প্র্যাকটিক্যালি পসিবল? মানে তার মতো এই লেভেলের একটা টাউট, একটা প্রপার টাউট এবং হাইলি করাপ্ট একটা লোক, এই মানুষটা শুধু লন্ডনে গেছে, একটু এই ডাক্তার দেখাইছে, আবার একটু কেমব্রিজে একটু ঘুরতে গেছে, আর একটু শপিং করতে গেছে। তাহলে কি করতে গেছেন? মানে কিছু একটা তো করতে গেছে। এখন যেটা করতে গেছেন, এই জিনিসটা মানে আরো কয়েকদিন পরে জানা যাবে আসলে কি কি করতে গেছেন। ইতিমধ্যে কিন্তু এই গুঞ্জনগুলো আছে, আমরা ক্ষমতার জায়গায় মহলগুলো থেকে আমরা পাচ্ছি আর কি, যে তিনি হাসিনার সাথে রেগুলার যোগাযোগ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে একাধিকবার ধরা খেয়েছে। এই সরকারের আমলে সে 1-2 বার ধরা খেয়েছে হাসিনার সাথে যোগাযোগ করতে গিয়ে।